আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী। আজকে আমরা স্থির বিদ্যুতের একটা খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিলেট বোর্ড 2020। আচ্ছা, দেখো এখানে প্রশ্নের মধ্যে বলা আছে যে এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে। তাহলে এরকম একটা উদ্দীপক দেওয়া আছে চিত্রের মাধ্যমে। আচ্ছা, এখানে বলা আছে এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে। আচ্ছা, এখানে কি ইলেকট্রনের চার্জ, এই যে এখানে যে -1.6 × 10⁻19 কুলম্ব, এটা তো আমরা জানি যে এটা হচ্ছে কি ইলেকট্রনের একটি পরমাণুর চার্জ। তাহলে একটা ইলেকট্রনের চার্জ, শুরু করা যাক, যে গ দেওয়া আছে যে একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের চার্জ কত দেওয়া আছে, -1.6 × 10⁻19 কুলম্ব। আচ্ছা, এটা হচ্ছে ই দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, আচ্ছা, ইলেকট্রন চার্জকে আমরা যদি ই দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের মোট চার্জটা কত দেওয়া আছে। এখানে বলছে এ বস্তু, এ বস্তু বলতে এই যে বস্তু, এখানে মোট চার্জ কত, এ বস্তুর মোট চার্জ হচ্ছে -10 কুলম্ব। তাহলে মোট চার্জ কে যদি আমরা কিউ দ্বারা প্রকাশ করি, তাহলে হবে -10 কুলম্ব। তাহলে এখন চাইছে কি ইলেকট্রনের সংখ্যা। তাহলে আমরা লিখব ইলেকট্রনের সংখ্যা n, সংখ্যাকে n দ্বারা প্রকাশ করলাম, n ইকুয়াল হোয়াট। ওকে, তাহলে একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, সূত্র তো না, এটা জাস্ট একটা বেসিক, তোমরা চেষ্টা করলে বুঝতে পারো। আচ্ছা, সেটা সূত্রের মাধ্যমে দেখি যে এই সূত্র বলতে কি, যে মনে করো যে একটা কলার দাম যদি হয় তোমার 10 টাকা, একটা কলার দাম যদি হয় 10 টাকা, এখন তোমার কি বললাম আমি, যে 50 টাকা দিছি, হ্যাঁ, 50 টাকা দিয়ে কতটি কলা পাবে, কতটি সংখ্যা। হ্যাঁ, কি করবা, জাস্ট 50কে একটা কলার দাম দিয়ে ভাগ করলাম, তাহলে যা পাবো সেটাই হচ্ছে আমার একটা কলা, 50 টাকা দিয়ে এত সংখ্যক কলা পাওয়া যাবে। ঠিক একইভাবে এখানে টোটাল চার্জ আছে 10 কুলম্ব, আর একটা ইলেকট্রনের চার্জ দেওয়া আছে -1.6। তাহলে জাস্ট এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে আমার টোটাল সংখ্যাটা বের হবে। সুতরাং সংখ্যা বলতে n ইকুয়াল হবে কিউ ভাগ ই। কিউ এর ভ্যালু দেওয়া আছে -10 কুলম্ব, আর এর ভ্যালু -1.6 × 10⁻19 কুলম্ব। যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের হবে 6.25 × 10⁻19, সরি ইনভার্সটা হবে না, এটা হবে প্লাস। আচ্ছা, 19 কুলম্ব, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের সংখ্যা। তাহলে -10 কুলম্ব চার্জে ইলেকট্রনের সংখ্যা হবে 6.25 × 10⁻19 কুলম্ব। ওকে, এরপরের প্রশ্নের মধ্যে আসি। এখানে বলা আছে যে এ ও বি গোলকদ্বয়ের স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কিরূপ পরিবর্তন হবে। কি বলছে, যে স্পর্শ করে রেখে দিলে, তাহলে স্পর্শ করার আগে একটা ঘটনা ঘটবে, স্পর্শ করে রেখে দিলে এদের মধ্যকার বলের কিরূপ পরিবর্তন। আচ্ছা, পরিবর্তন মানে যে স্পর্শ করার আগে একটা বল থাকবে, সেই বল, এবং স্পর্শ করার পরে একটা বলে অন্য একটা বল পাওয়া যাবে, সেই বল, তাদের মধ্যে কি পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা আমাদেরকে জিজ্ঞেস করছে কত হবে। ওকে, আচ্ছা, তাহলে কি করতে হবে, স্পর্শ করার পরে বলতে পরে এবং আগের যে বলটা আছে সেই বলটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে দেখো প্রথমে আমরা কি করব, স্পর্শ করার আগের বলটা বের করব। স্পর্শ করার আগের বলের ক্ষেত্রে আমরা জানি বলের সূত্রটা কি ছিল, যে বলের সূত্রটা এরকম ছিল না, দেখো মনে কি মনে পড়ে কিনা, যে এফ ইকুয়াল কে ইন্টু কিউ1 কিউ2/r²। তাহলে এই সূত্র যদি ইউজ করি আমরা, তাহলে প্রথমে কি বলে এটা, যে স্পর্শ করে যথাস্থানে রেখে দেওয়া মানে স্পর্শ করার আগের বলটা পাবো। আচ্ছা, তাহলে শুরু করি, যা যা দেওয়া আছে তা লিখি। যে দেওয়া আছে সেটা কিসের, কি কি দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে -10 কুলম্ব, কিউ বির মান দেওয়া আছে 31 প্লাসে 31 কুলম্ব,
ওকে, আর কি দেওয়া, তাদের মধ্যবর্তী জিনিস খেয়াল করো, মধ্যবর্তী দূরত্ব আমাদের এই এফ এর মান বের করতে গেলে মধ্যবর্তী দূরত্ব লাগবে, তাই না? আচ্ছা, এখন মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে ঘটনা হচ্ছে এরকম যে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব হয়। এই যে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। কিন্তু আমাদের কাছে যে ভ্যালুটা দেওয়া আছে খেয়াল করে দেখো, সেই ভ্যালুটা শুধু জাস্ট খালি এই যে এই পরিধি পর্যন্ত, হ্যাঁ, এখান থেকে এইটুকু। তাহলে এই যে এই অংশটুকু, এই অংশের দূরত্বটাও তো আমাদেরকে কি করতে হবে, টোটাল দূরত্বের সাথে যোগ করতে হবে। যদি এই অংশটুকু আমরা যোগ করি তাহলে সম্পূর্ণ এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্বটা পাবো। তাহলে সেটা হবে আমার অ্যাকচুয়াল ডিস্টেন্সটা। তাহলে আমাকে ওই অ্যাকচুয়াল ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে। সেটা কিভাবে করব, দেওয়াই আছে যে এইটুকু হচ্ছে 4 মিটার আর এইটুকু দেওয়া আছে দেখো 3 সেন্টিমিটার। আচ্ছা, 3 সেন্টিমিটারকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে সেটা মিটার হবে। আর এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি সেটা হবে কি, সেটা মিটার কনভার্ট হবে। তারপরে এই দুজন এই 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার যে মিটারে প্রকাশ করার পরে যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালু যদি 4 এর সাথে যোগ করি তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব পাবো সম্পূর্ণটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো করি যে আর এর ভ্যালু বের করতে গেলে আমাদের আগে বের করতে হবে আর এ। হ্যাঁ, আর এর ভ্যালু কত, 3 সেমি। আর এর ভ্যালু দেওয়া আছে 3 সেমি। তো সেমিকে যদি আমরা 1100 দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে 0.03 মিটার। একইভাবে আর বি বের করতে গেলে 4 সেমি দেওয়া আছে, সেটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে 0.04 মিটার। ওকে, আচ্ছা, তাহলে টোটাল ডিস্টেন্স সেটা তোমরা ডি দিয়ে প্রকাশ করতে পারো অথবা সেটাকে আর দিয়ে প্রকাশ, আচ্ছা ডি দিয়ে প্রকাশ করলাম। সেটা কি হবে, টোটাল ডিস্টেন্স নরমালি আছে 4, তার সাথে এই যে 0.03 প্লাস হবে আবার 0.04, মানে দুই পাশে যে দুইটা ব্যাসার্ধ ছিল বা এক্সট্রা সেটা যোগ করতে হবে। যোগ করার পরে আমাদের আনসার হবে 4.07 মিটার। এটা হচ্ছে আমার সেই অ্যাকচুয়াল ডিস্টেন্সটা। ওকে, তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। শুরু করতে গেলে প্রথমে যেটা লাগবে, আমার এফটা বের করতে হবে। সংঘর্ষের পূর্বের এফ ধরলাম সেটা হচ্ছে F1। তাহলে সেটা কি করব, যে কে ইন্টু কিউ এ কিউ বি বাই ডি স্কোয়ার, সূত্র তো এটাই। আচ্ছা, কে এর মান কত, 9 × 10⁹। আচ্ছা, তার সাথে কিউ এ মানে হচ্ছে -10 কুলম্ব প্লাস কিউবি মানে হচ্ছে 31 কুলম্ব ভাগ ডি। ডি বলতে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স মানে 4.07 স্কোয়ার। আচ্ছা, যদি আমরা এই সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের সাহায্যে তাহলে আমরা আনসার পাবো এরকম যে -1.684 × 10⁻11 নিউটন। ওকে, আচ্ছা, এটা কি, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের ঘটনা। খেয়াল করো, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের ঘটনা, নর্মালি যেভাবে আছে ঠিক সেভাবেই। আচ্ছা, নর্মালি যেভাবে আছে ঠিক সেভাবেই। এখন ঘটনা হচ্ছে যে সেটা সংঘর্ষ না, স্পর্শ। আচ্ছা, এখন স্পর্শ করাবো আমরা। যদি স্পর্শ করালে তাহলে তাদের মধ্যে একটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, তখন তাদের যে বলটা আছে দেখো এখানে যে চার্জটা আছে সেই চার্জের মধ্যে একটু পরিবর্তন হবে। কিরকম, দেখো -10 কুলম্ব আর 31 কুলম্ব যদি স্পর্শ করি তাহলে লিখি যে স্পর্শ করলে স্পর্শ করলে তাদের চার্জের মোট যে চার্জটা সেই চার্জটা একটু চেঞ্জ হবে। তাহলে মোট চার্জ হচ্ছে কিউ চার্জটা একটু চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে, যে একটা ছিল -10 কুলম্ব, তার সাথে আবার 31 কুলম্ব টোটাল যোগ হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার স্পর্শ করার কারণে। কারণ কি জানি, যে একটা আহিত বস্তু অন্য একটা আহিত বস্তুকে সংস্পর্শ করলে তাদের মধ্যে চার্জের আদান প্রদান হবে যতক্ষণ না পর্যন্ত তারা সমান হয়, তাদের চার্জটা সমান হয় ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে চার্জের আদান প্রদান ঘটতে থাকবে। তাহলে এখানে +10 আর -10 আর +31 তাদের মধ্যে কি হবে, আদান প্রদান হবে, মানে প্লাস মাইনাস হবে। কিন্তু যেহেতু আকর্ষণ করছে তাহলে এই 31কে প্লাসের 31কে -10 আকর্ষণ করে তারা মিনিমাইজ হয়ে যাবে। হ্যাঁ, তখন আমার আনসারটা থাকবে এরকম যে 21 কুলম্ব, মানে প্লাসের 31টা কুলম্ব ইলেকট্রনকে প্রোটনকে -10টা ইলেকট্রনের যে কি করবে, মানে প্লাসের 10 এই প্লাসের 31 থেকে প্লাসের 10 সাথে -10 গিয়ে পরস্পর আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে তারা নিঃশেষ হয়ে যাবে। নিঃশেষ হওয়ার পরে থাকলো কত, 21, সেই 21 কুলম্বটা এখানে থাকবে।
মূল কথা হচ্ছে এরকম যে স্পর্শ করার কথা বললে তোমরা কি করবা, প্রথমত তাদের চার্জ উদয়কে একটা যোগ করবা, যোগ করার পরে যা থাকতে সেটা হচ্ছে তোমার মোট চার্জ, স্পর্শ করার পরে মোট চার্জ, এটা মনে রাখবা। আচ্ছা গেল, এখন মোট চার্জ তো পাইলাম এটা, কিন্তু কথা হচ্ছে আগে ছিল মোট চার্জ কত 31 আর -10। আচ্ছা, তো এখন মোট চার্জটা চেঞ্জ হয়ে 21 হয়ে গেল। 21টা এখন কার কত থাকবে, এখানে যেরকম -10 +31 ছিল, এই বস্তুর আকারের অনুসারে, আকার যেমন বড় ছোট, যেরকম দেখো এখানে 3 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার, তাহলে এইখানে এর আকারটা ছোট আর এর আকারটা বড়, তো তাদের আকার অনুসারে কি হবে, চার্জের অবস্থান হবে আকার অনুসারে। কিরকম আকার অনুসারে, যে আমরা এই চার্জটা বের করবো এরকম ভাবে যে কিউ বস্তুর চার্জ, এটা হবে এভাবে যে কিউ, সরি, যে এ বস্তুর চার্জ কিউ এ হবে তখন কত, তখন সেটা হবে টোটাল কিউ, মানে টোটাল চার্জের সাথে তুমি যার চার্জটা বের করবে তার ব্যাসার্ধর গুণ। এই যে আমি আর এর চার্জ বের করবো, তাহলে টোটাল চার্জ মানে হচ্ছে 21, টোটাল চার্জের সাথে এই এ বস্তুর ব্যাসার্ধ গুণ বাক দুই বস্তুর ব্যাসার্ধের যোগফল, এটা হচ্ছে তোমাদের সূত্র। কখন, যখন এই যে দুজনকে একত্র করবা, একত্র করার পরে দুজন টোটাল চার্জটা বের করবা, টোটাল চার্জটা বের করার পরে দুটা বস্তু আছে, এই দুটা বস্তুর মধ্যে কার চার্জ কত, এখানে কত, এখানে কত আর এখানে কত, এটা বের করার জন্য আমাদের এই সূত্র অবলম্বন করতে হবে। সূত্রটা কি, যে যার চার্জটা বের করব তার মান হবে কি মোট চার্জের সাথে ওই চার্জের বস্তু যেটা, সেই বস্তুর ব্যাসার্ধের গুণ, এই যে আর বলতে ব্যাসার্ধ বোঝাচ্ছি, ব্যাসার্ধের গুণফল ডিভাইডেড বাই ওই বস্তু, মানে টোটাল যতগুলা বস্তু আছে ততগুলা বস্তুর ব্যাসার্ধের টোটাল যোগফল, এই দুজনের গুণফল আর এই দুজনের যোগফল। ওকে, তাহলে এই বস্তুর চার্জ বের হবে। তাহলে চার্জটা কত বের হবে যদি আমরা করি, যে এই বস্তুর মান আছে, কিউ এর মান আছে তোমার 21 ইন্টু আর এর ভ্যালু দেওয়া আছে 0.03 ভাগ 0.03 প্লাস 0.04, এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা হবে এরকম 9 সেন্টিমিটার, সরি 9 কুলম্ব, সরি 9 কুলম্ব। ওকে, এখন বি বস্তুর চার্জ বের করবো সে একইভাবে, যদি যাই বি বস্তুর মধ্যে, বি বস্তুর চার্জ, বি বস্তুর চার্জ কিউ বি ইকুয়াল হবে টোটাল চার্জ গুণন বি বস্তুর ব্যাসার্ধ যেটা 0.04 আর টোটাল ব্যাসার্ধ সরি 0.04। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেটার আনসার হবে 12 কুলম্ব। ওকে, এখন নতুন একটা কিউ এ পাইলাম, নতুন একটা কিউ বি পাইলাম। এখন তাদের মধ্যবর্তী, তাদের স্পর্শের পর বস্তু দ্বয়ের, এখন খেয়াল করো তো একটু, যে এখানে যে আমরা যে কুলম্ব পাইলাম এটা কিন্তু 12 প্লাসের, ঠিক না, আর আগে যেটা পাইছি সেটাও কিন্তু আমাদের প্লাসের, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে নাকি বিকর্ষণ বল? অবশ্যই সেটা বিকর্ষণ বল, কারণ তো আমরা জানি যে সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে ওই যে প্লাসের 12 আর প্লাসের 9, তাহলে তার মধ্যে কি হবে, বস্তুদের মধ্যে আকর্ষণ বল হবে। এই যে বস্তুদের, সরি আকর্ষণ না বিকর্ষণ বল, কি বলি এগুলা, আকর্ষণ না বিকর্ষণ বল, যে স্পর্শের পর বস্তুদের বিকর্ষণ বল F2 ইকুয়াল কে ইন্টু কিউ এ কিউ বি বাই আবার তাদের মধ্যবর্তী দূরত্বের উপরে স্কোয়ার। আচ্ছা, তাহলে কিউ এর মান 9 ইন্টু 10 পাওয়ার 9 ইন্টু কিউ এর মান নতুন করে পেলাম কত 9 কুলম্ব, কিউ বির মান নতুন করে পেলাম 12 কুলম্ব, ভাগ তাদের মধ্যবর্তী ডিস্টেন্স মানে দূরত্ব, হ্যাঁ সেটা হচ্ছিল কত 4.07, তার উপরে স্কোয়ার। আচ্ছা, যদি এটা ক্যালকুলেশন করি তার আনসার হবে এরকম 5.87 ইন্টু 10 পাওয়ার, সরি সেটা হবে 10 পাওয়ার 10 নিউটন। আচ্ছা, এখন দেখো তো তাদের মধ্যে কি একটা পরিবর্তন দেখা যাচ্ছে না, যে আগের এখন হচ্ছে 5.87 আর পরে 10 পাওয়ার 10, আর আগে যে চার্জটা বলটা ছিল সেটা হচ্ছে 10 পাওয়ার 11, তাহলে এখন এটা একটু ছোট না,
আগে 10 পাওয়ার 11, এখন 10 পাওয়ার 10, তাহলে এখন এটা একটু ছোট। প্রশ্ন হচ্ছে কিরকম পরিবর্তন হবে, তাহলে সুতরাং পরিবর্তনটা হবে এরকম যে অতএব বলের পরিবর্তন হবে কি, বড় থেকে ছোট মাইনাস করি, হ্যাঁ লিখছিলাম কত সেটা 1.684 ইন্টু 10 পাওয়ার 11 না, যে 1.684 ইন্টু 10 পাওয়ার 11 মাইনাস এখন সেটা পাচ্ছি কত 5.87 ইন্টু 10 পাওয়ার 10। এই যে এইটুকু হচ্ছে আমাদের ডিস্টেন্স। তাহলে এটা যদি করি তাহলে তাদের মধ্যবর্তী ব্যবধানটা পাবো কত 0.097 ইন্টু 10 পাওয়ার 11 নিউটন। আচ্ছা এখন একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো মাইনাস ছিল তার আগে 1.684, এটা আগে তো মাইনাস ছিল, এখন আপনি মাইনাস কেন দেন নাই? আচ্ছা আসল কথা বলতে কি যে এখানে মাইনাস আর প্লাস, এই যে এফ এর ভ্যালু তুমি এখানে মাইনাস থাকুক আর প্লাস থাকুক, হ্যাঁ এই মাইনাস আর প্লাস আসলে অঙ্কের মধ্যে এইখানে এই অধ্যায়ের অঙ্কের মধ্যে তো খুব বেশি তো গুরুত্বপূর্ণ না, বা খুব বেশি আনসারের মধ্যে প্রভাব ফেলে না। কিরকম এই মাইনাস আর প্লাস যারা জাস্ট তাদের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বলকে বোঝাই, বুঝতে পারছো? মানে তুমি যদি বাংলাতে লিখে দাও আকর্ষণ বল তাহলে আর মাইনাস লেখা দরকার নাই, যদি বাংলাতে লিখে দাও বিকর্ষণ বল তাহলে আর প্লাস লেখা দরকার নাই। ঠিক আছে, অনেকটা এরকম যেরকম আমরা গতির দ্বিতীয় অধ্যায়ের মধ্যে করছিলাম কি, যখন ত্বরণ লিখি তখন ত্বরণের মান কি হয় পজিটিভ হয়, আর যখন এই মানটা যখন নেগেটিভ হয় তখন আমরা সেটাকে কি লিখতাম মন্দন। আচ্ছা এখন তুমি যদি মন্দন বলে দাও বাংলাতে তাহলে কিন্তু এখানে আর মাইনাস চিহ্ন দেওয়া দরকার নাই, জাস্ট সংখ্যাটা দিলেই চলতেছে। ঠিক আছে, সেম টু সেম এরকম হবে যে বলের এখানে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি বাংলাতে বলো যে আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল তাহলে আর চিহ্ন প্রয়োজন পড়ে না, আর যদি না বলো তাহলে মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে বোঝাইতে পারো। তো এখানে যেহেতু জাস্ট আমরা মানের পরিবর্তনটা খুঁজতেছি, মানের পরিবর্তনটা বের করতেছি, এই জন্য মাইনাসটা দিলাম না, বুঝতে পারছো? শুধু মান নিয়ে কাজ করব, এখানে দিকের প্রয়োজন নাই, কারণে এটাই হচ্ছে আমাদের পরিবর্তন, স্পর্শ করার পরে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ।